যে ৫টা কাজ আপনার প্রোডাক্টিভিটিকে দ্বিগুণ করে ফেলবে। এরকমই একটা আর্টিকেল পড়েছিলাম গতকাল। তো আমি খুব রিলেট করতে পারলাম এবং আমার মনে হলো যে আপনাদের সাথেও ব্যাপারটা শেয়ার করি। ১ নাম্বার হচ্ছে, যে কাজ করতে ২ মিনিট বা তার কম সময় লাগে সেই কাজটা এক্ষুনি করে ফেলুন, জমাবেন না। তো এইটা আমার অনেক ক্ষেত্রেই করা হয়। তবে আমি এইটা পড়ার আগেই জাস্ট কয়েকদিন ধরে আমি চিন্তা করছিলাম এবং প্র্যাকটিসও করছিলাম যে কাজটা করতে খুব কম সময় লাগে, ২-১ মিনিট সময় লাগে, সেই কাজটা জমে না ফেলা। যেমন আমি যদি বলি, আমি যখন এই বাসায় থাকি তখন আমার মেয়ে যখন যেই হাফ প্যান্টটা নষ্ট করে আমি সেটা সাথে সাথে ধুয়ে ফেলি, এবং যখন বাড়িতে যাই তখন এই কাজটা করা হয় না বা করা যায় না, একটু কঠিন হয়ে যায়। তো তখন সবগুলো জমিয়ে হয়তো পরদিন সকালে ধুই, এবার দেখা যায় ওইটার জন্য আমাকে একটা এক্সট্রা সময় বের করতে হচ্ছে, সেটার জন্য একটা আয়োজন লাগছে। অর্থাৎ ওইটা একটা আহ, ঝামেলাপূর্ণ কাজ হয়ে যায়। অথচ আমি যখন এই বাসায় থাকছি তখন আমার কাপড় ধোয়ার জন্য বা ওর কাপড় ধোয়ার জন্য আমার কোনো সময় ব্যয় করতে হচ্ছে না। সো এটার সুফলটা খুবই বেশি, এবং আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে এই 2 মিনিট রুলটা প্র্যাকটিস করতে পারি, তাহলে এটা আমাদের সত্যিকার অর্থে অনেক বেশি প্রোডাক্টিভ করে তুলবে, আমাদের অনেক বেশি সময় বাঁচাবে। হয়তো সেম কাজটাই বা সেম টাইমটাই আমার লাগছে, কিন্তু জাস্ট কাজের ফাঁকে যে কাজটা করে ফেলা যাচ্ছে সেই কাজটা করতে হয়তো আমাকে আলাদা সময় বের করতে হবে যদি আমি জমিয়ে ফেলি। দ্বিতীয় হচ্ছে, আহ, অনেক সময়ের জন্য আমি একটা ডিপ ওয়ার্ক করব, এই এইটা না করে বরং ৪৫ থেকে ৬০ মিনিটের জন্য সবকিছু ব্লক করা, লাইক সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন বা হোয়াট এভার যেগুলো আমাদেরকে ডিস্ট্রাক্ট করে সেই কাজগুলো থেকে, সেই জিনিসগুলো থেকে বের হয়ে জাস্ট ৪৫ থেকে ৬০ মিনিটের জন্য আমি আমার কাজগুলো করবো আর কি। সো অনেক একটা দীর্ঘ সময়ের জন্য আহ, এই ব্যাপারগুলোকে ব্লক না করে জাস্ট এইটুকু সময়ের জন্য করলে সেটা আমাদের কাজের গতি দ্বিগুণ করে ফেলে। উল্টো দিকে একটা দীর্ঘ সময় যদি কাজ করতে যাই সেক্ষেত্রে সেটা আমাদের কাজকে আরো স্লো করে ফেলে। এটা ছিল দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্টটা, এইটা আমি এখন করি না, তবে আম, আগে করতাম এবং এটা আসলে খুব কাজে দেয়। সেটা হচ্ছে, আহ, আপনি আগামীকাল যে কাজগুলো করবেন সেটা রাতে লিখে ফেলবেন। এটা করলে যেটা হয় যে আবার ভাবতে হয় না আমি কোন কাজটা কখন করব না করব, এবং প্রথম 3টা কাজ আপনি আহ, আগে ভাগে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হবে সেটা আপনি প্রথম দিকে লিখবেন, অর্থাৎ সিরিয়ালি লিখবেন যে আপনার কোনটা আগে কোনটা পরে, এভাবে করে লিখবেন এবং সেই সিরিয়াল ধরে কাজগুলো করে ফেলবেন। এইটা আমাদের অনেক সময় বাঁচায় চিন্তা করা থেকে, যে আমি আসলে এখন কোনটা করব বা এর পরে কোনটা করব, এটা থেকে। আর আরো একটা কাজ যেটা, আরো একটা সুবিধা এটা যেটা, সেটা সেটা হচ্ছে, আহ, আমরা অনেক সময়, বিশেষ করে আমার যেটা হয়, অনেক সময় এমন কাজ যেটা খুব করা দরকার ছিল কিন্তু ভুলে গিয়েছি করতে। সো লেখা থাকলে ওইটা ইনফ্যাক্ট যদি চোখ না বোলানো হয় তারপর এটা মনে থাকে। আর চোখ বোলালে তো মনে থাকেই। সো ঘুমানোর আগে রাতের বেলা পরদিনের কাজটা লিখে ফেললে সেটা আমাদেরকে যেমন আহ, কি করব সেই চিন্তাটা থেকে দূরে রাখে, অর্থাৎ আমাদের সময়টা যেমন বাঁচায়, একই সাথে ভুলে যাওয়া থেকেও রক্ষা করে। 4 নাম্বারটা হচ্ছে, সকালে উঠে 1 ঘন্টা একদম ব্লক করে দেওয়া কোনো ধরনের ডিস্ট্রাকশন থেকে। যে সোশ্যাল মিডিয়া যেটা আমাদের সবসময় হয়, আমরা সাধারণত সবাই করে থাকি, সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই সবার আগে নোটিফিকেশনটা চেক করা। কিন্তু সেটা না করে প্রথম 1 ঘন্টায় যদি আমরা আমাদের নামাজ বা জিকির বা অন্যান্য অন্য ধর্মের যারা আছেন তাদের প্রেয়ারগুলো যদি আমরা করি, তারপর আমাদের যে একেবারে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে সেগুলো যদি করে ফেলি, সকালটা যদি খুব ভোরে হয় তাহলে আসলে অনেক বেশি সময় পাওয়া যায়। দিনের শুরুতে যদি আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করে ফেলি তাহলে সেটা আমাদেরকে খুব ভালো ফিলও দেয়। ফলে আমাদের বাকি দিনটাও খুব প্রোডাক্টিভ যায়। এবং ৫ নম্বরটা যেটা, সেটা আমি আমি যখন একাডেমিক পড়াশোনা করতাম তখন এই কাজটা খুব করতাম। এটাকে বলে পোমোডোরো পদ্ধতি, এটা আপনারা সবাই জানেন। 25 মিনিট করে একদম ডিপ ওয়ার্ক করা, কোনো ধরনের চিন্তা ভাবনা না করে একদম একদম পরিপূর্ণ ফোকাস দিয়ে কাজ করা, এবং ইন্টেনশনালি 5 মিনিটের ব্রেক নেওয়া। সেই 5 মিনিটে ইন্টেনশনালি আমি ওই সময়টা আমাকে দিচ্ছি। সেই 5 মিনিট আমি নোটিফিকেশন চেক করা হতে পারে বা অন্য কোনো কাজ, সিম্পলি নিজেকে দেওয়া, একটু গল্প করা বা একটু ফোনটা ইউজ করা,
কিংবা একটু চা খাওয়া, হোয়াট এভার, যেটাই হোক, সেই 5 মিনিটটা একদম ডেডিকেটেডলি নিজেকে দেওয়া, এবং বাকি 25 মিনিট সেটা একদম ফোকাস রেখে কাজ করা। সো এই 5টা কাজ যদি করা যায়, সেক্ষেত্রে আমাদের আসলে প্রোডাক্টিভিটি অনেক দ্বিগুণ হয়ে যাবে। এর মধ্যে কিছু কিছু কাজ আমি চেষ্টা করে দেখেছি এবং এটা আসলেই কাজে দেয়। কিছু কিছু না, প্রায় প্রত্যেকটাই। দ্বিতীয় পয়েন্টটা ছাড়া, দ্বিতীয় এবং 5 নম্বর পয়েন্ট প্রায় একই রকম। সো এই কাজগুলো আমি জীবনে কখনো না কখনো করেছি এবং সত্যিকার অর্থে ভালো ফল পেয়েছি। আপনি যদি, আপনাকে প্রথমেই 5টা কাজ পুরোপুরি করতে হবে না, সবগুলো একসাথে করতে হবে না, অন্তত 2-1টা দিয়ে শুরু করুন এবং আপনি দেখবেন যে আপনি আসলেই খুব ভালো ফিল করছেন এবং আপনার প্রোডাক্টিভিটি বেড়ে গিয়েছে। আসসালামু আলাইকুম।